সোডিয়াম ক্লোরাইড কি থেকে তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে সোডিয়াম, আরেকটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম হচ্ছে পজিটিভলি চার্জ আর ক্লোরিন হচ্ছে নেগেটিভলি চার্জ। দুটোর রেশিও হচ্ছে 1:1 এবং এই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ফর্মে পাওয়া যায়। এই সোডিয়াম ক্লোরাইড কি থেকে তৈরি হয় আমরা জানি। সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় সমুদ্রের জল থেকে। কারণ সমুদ্রের জলে প্রচুর পরিমাণে NaCl আছে। তাহলে এর মেন সোর্স কিন্তু সি ওয়াটার। আর লাইফের অরিজিন কোত্থেকে হলো? লাইফের অরিজিন কিন্তু সেই সি ওয়াটার থেকেই হয়েছে। সমুদ্রেই কিন্তু প্রথমে এককোষী প্রাণী, ইউনিসেলুলার যে প্রথমে লাইফ, এককোষী লিভিং অর্গানিজম, ইউনিসেলুলার লিভিং অর্গানিজম সবার প্রথমে কিন্তু সমুদ্রেই জন্মায় কয়েকশো কোটি বছর আগে। তাহলে লাইফের অরিজিন কিন্তু ওই সমুদ্রের জল। যে সমুদ্রের জল হচ্ছে প্রচুর পরিমাণে NaCl আছে, সল্টি। আমরা কিন্তু সমুদ্রের জল খেতে পারি না কারণ এতটাই সল্টি। কিন্তু এই সল্টি সি ওয়াটারই কিন্তু লাইফের কিন্তু একদম আর্লি বেড, যেখান থেকে লাইফ সৃষ্টি হলো, তৈরি হলো সমুদ্রের জল থেকে। তাই দেখুন কত সুন্দরভাবে এই ডক্ট্রিনটা আমরা ন্যাট্রামিউরের মধ্যে পাই বা NaCl এর মধ্যে পাই। সমুদ্রের জলে যেহেতু প্রথম প্রাণী এসছিল, তাই আমাদের অ্যামনিওটিক ফ্লুইড মানে আমরা যখন জন্মাই, আমাদের প্রথম জীবনে তো আমরা অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ঘিরে থাকি প্লাসেন্টাল স্যাকের মধ্যে। অ্যামনিওটিক ফ্লুইডও কিন্তু সল্ট ইন নেচার, সেখানে প্রচুর NaCl আছে। একদিকে ছিল সমুদ্রের জলে প্রচুর পরিমাণে NaCl, এখন অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেও প্রচুর NaCl আছে, যেখানে আমাদের প্রথম জীবনের সূত্রপাত, যেখানে আমরা বেড়ে উঠি। আবার দেখুন, আমাদের এবার সেলে চলে আসি, যেটা কৌশিক বলল। সোডিয়াম আর ক্লোরাইড কোথায় থাকে? সোডিয়াম আর ক্লোরিন থাকে এক্সট্রা সেলুলার। আমরা আরো ছোটভাবে লাইফটাকে আরো ছোটভাবে এবার সেলের মধ্যে নিয়ে আসি। সেখানেও দেখুন, সেলগুলোকে যদি আমরা এক একটা প্রাণী হিসেবে ধরি, তার চারপাশে এক্সট্রা সেলুলার ফ্লুইড কিন্তু সল্টি ইন নেচার। ব্লাডের টেস্ট কিন্তু সল্টি। আমরা যে স্যালাইন দিই তাতে 0.9% NaCl-টা বেশি করে দেওয়া হয়। স্যালাইন ওয়াটার NaCl বলা হয়। 0.9% NaCl কিন্তু স্যালাইন ড্রিপের মাধ্যমে আমরা দিই। তাহলে এর মধ্যে আছে জীবনের একটা আধার, যেখান থেকে লাইফটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তাহলে সোডিয়াম আর ক্লোরিন এটা কিন্তু একটা প্রাণকে ঘিরে রাখে, একটা মানুষকে বা একটা প্রাণীকে বাঁচতে সাহায্য করে, একটা সেলকে বাঁচতে সাহায্য করে সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিনের অভাবে সেলটা যেন shriveled up হয়, যেন শুকিয়ে যায়। তার মধ্যে যেন কোনো অ্যানিমেশন থাকে না, লাইফ যেন সেখান থেকে আস্তে আস্তে সরে যায়। ন্যাট্রামিউরের জন্মলগ্নটা কেমন? বলা হয়, কেন সাহেব বারবার করে বলছেন, মা যখন কনসিভ করছে সেই সময় মায়ের মেন্টাল স্টেটটাকে নাও। সেই সময় মা যখন প্রেগনেন্ট থাকে, সেই সময় মায়ের মেন্টাল স্টেটটাকে দেখো, তাহলে তোমার পক্ষে বাচ্চাদের জাজ করা সুবিধে হবে। বাচ্চাদের চিকিৎসা তুমি তত ভালো করে করতে পারবে। তাহলে ন্যাট্রামিউরের জন্মলগ্ন থেকেই ভালোবাসাহীনতা। এবার আমরা একটু পিরিয়ডিক টেবিলের দিকে আসি, তাহলে এই ভালোবাসাহীনতাটাকে ভালো করে বোঝা যাবে। দেখুন, ন্যাট্রামিউরের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট? সোডিয়াম আর ক্লোরাইড, দুটো কম্পোনেন্ট আছে। সোডিয়াম আছে একদম এক্সট্রিম লেফটে, আর ক্লোরিন আছে সেম রোয়ে এক্সট্রিম রাইটে। রো থ্রি হচ্ছে পিরিয়ডিক টেবিলের রো থ্রি। রো মানে হচ্ছে যে লাইন রয়েছে সেগুলোকে রো বলা হয়, আর যেগুলো ভার্টিক্যাল লাইন রয়েছে, হরাইজন্টাল লাইনগুলোকে রো বলা হয়, আর ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা কলাম বলি। আমরা যদি রো থ্রি দেখি, রো থ্রিতে আমরা পাবো ন্যাট্রামকে পাবো একদম এক্সট্রিম লেফটে, ফার্স্ট কলামের মধ্যে আমরা ন্যাট্রামকে পাবো। যে হরাইজন্টাল লাইনগুলো যেগুলো রয়েছে সেগুলো
একদম ফার্স্ট কলামে আছে ন্যাট্রাম। আর দেখুন পিরিয়ডিক টেবিলের সেম রো 3 তেই একদম লাস্ট কলামের আগের কলাম 17 আছে ক্লোরিন। রো 3 মেন ইন্ডিকেশন হচ্ছে আইডেন্টিটি, ইগো, চয়েস। এই তিনটে হচ্ছে রো 3 হচ্ছে মেন কম্পোনেন্ট। আইডেন্টিটি, ইগো, চয়েস আমরা পেয়েছি ডক্ট্রিনে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে একটা সোডিয়াম একটা ক্লোরিন, আর কিছু ভীষণ সিম্পল। রিলেশন হচ্ছে 1:1 রিলেশন, এবং বাস্তবিক লাইফে ন্যাট্রামিউরও কিন্তু 1:1 রিলেশনে থাকে। ন্যাট্রামিউর এমন নয় যে অনেকের সাথে সমানভাবে রিলেশনে থাকে। মেন রিলেশনে ন্যাট্রামিউর তৈরি হয় কিন্তু 1:1 এর সাথে। সে মেল পার্সন টু মেল পার্সন, বা মেল পার্সন টু ফিমেল পার্সন, বা ফিমেল পার্সন টু ফিমেল পার্সন, যেমন খুশি হতে পারে, কিন্তু রিলেশনশিপ কিন্তু 1:1 রেশিওতে। রিলেশনশিপ স্ট্রাকচার, এদের রিলেশনটা জাস্ট তৈরি হচ্ছে, মানে হচ্ছে স্ট্রাকচারটা জাস্ট তৈরি হচ্ছে। সুতরাং স্ট্রাকচার যখন তৈরি হচ্ছে তখন এরা তো চাইবে রিলেশনটা যেন খুব ভালোভাবে হয়, বন্ডিংটা যেন ভীষণ ভালোভাবে হয়। রিলেশনের প্রতি পাগল থাকে, এরা চায় ভালো রিলেশনশিপ তৈরি হোক, আমার কথা লোকে ভাবুক, আইডেন্টিটি দিক আমাকে, আমার মধ্যে যে ইগো আছে সেই ইগোটা পরিপূর্ণ হোক, আমার যে চয়েস আছে, আমার যে গুরুত্ব আছে, সেই চয়েসটাকেও সমমর্যাদা দিক। তাহলে রিলেশনশিপ করার অন্যতম কারণ কিন্তু এখানে বাকি জিনিসগুলো আর ইগো গুরুত্ব পাক, তাকে আইডেন্টিটি দিক, তার যে চয়েস আছে সেটার মূল্য দিক। এটা তো সোডিয়াম কম্পোনেন্ট। কিন্তু ক্লোরিন কম্পোনেন্টে দেখুন, সোডিয়ামে যা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, কলাম 10 এ গিয়ে স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছে সিলিকাতে গিয়ে। আর একদম ডান দিকে যখন যাব, সিলিকার পর থেকে স্ট্রাকচারটা আস্তে আস্তে ফল করবে, তখন কি হবে, তখন স্ট্রাকচারটা রিলেশনশিপটা ব্রেক করবে, স্ট্রাকচারটা ফল করবে। আমার তো অনেক আছে, আমি তো অনেক পেয়েছি, আর আমি যথেষ্ট, আমার অভিজ্ঞতা হয়েছে, এর থেকে না থাকাই ভালো সম্পর্ক। আর না, এবার ব্রেক করতে হবে, কম্পোনেন্ট চলে এসছে, কারণ এখানে লাইফ সিচুয়েশনে তো একটা ব্যালেন্সের মতো, কখনো সোডিয়াম আপার হ্যান্ড নেবে, কখনো ক্লোরিন আপার হ্যান্ড নেবে। তাহলে এখন ক্লোরিনের পালা, এখন ক্লোরিন হচ্ছে মেন অ্যাক্টর। রিলেশনশিপ পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু রিলেশনশিপ করতে গিয়ে দেখলাম অনেক ঝামেলা, আমার মতো মানুষ আমি পেলাম না। তাহলে সেই রিলেশন রেখে আর কি লাভ? চলো, দরকার নেই। ক্লোরিন বলছে চলো ছেড়ে দাও রিলেশনশিপ, তুমি যথেষ্ট, তুমি যা পারো অনেকেই তা পারে না, কি দরকার ওই রিলেশনশিপে যাওয়ার? ব্রেক করো রিলেশন। ক্লোরিন রিলেশনশিপ ব্রেক করে বেরিয়ে আসতে চাইছে। এখানেই ক্লোরিনের জন্য সিপিয়া লাইক অ্যাটিচিউড তৈরি হয় ন্যাট্রামিউরের মধ্যে, আর আমরা বলি ন্যাট্রামিউর কমপ্লিমেন্টারি টু সিপিয়া। অ্যাকচুয়ালি সিপিয়া লাইক অ্যাটিচিউডটা কে দিচ্ছে? সিপিয়া লাইক অ্যাটিচিউডটা দিচ্ছে কিন্তু ক্লোরিন। ক্লোরিন থাকার জন্য ন্যাট্রামিউরের মধ্যে ঘা খাওয়ার পরে এই সিপিয়া লাইক অ্যাটিচিউড তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে ক্লোরিন। একজন সোডিয়াম রিলেশনশিপে গেল, আরেকজন যখন সেখানে ঘা খেলো, সেই ঘা খাওয়ার পরে সেই রিলেশনশিপ ব্রেক করে বেরিয়ে গেল, সে আর ঘুরেও তাকাবে না। তাই ন্যাট্রামিউরের জীবনের গান এইখান থেকে রচিত হলো, এবং এটাই ন্যাট্রামিউর। এইটুকুনি বুঝতে পারলেই ন্যাট্রামিউরকে আমরা বুঝবো, কোনো মেডিসিনের সাথে আমাদের আর দ্বন্দ্ব থাকবে না। স্ট্যাফিসেগ্রিয়া নিয়ে আগের দিন কথা হচ্ছিল, স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে এই রিলেশনশিপের ব্যাপারটাই নেই। স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যেও ইগো আছে, স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যেও প্রাইড আছে, স্ট্র্যাফিসেগ্রিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওর যে পার্সোনাল ইগো, সেই ইগোটা যেন কোনোভাবেই হার্ট না হয়। স্ট্র্যাফিসেগ্রিয়া যে একটা ইম্পর্টেন্ট পার্সন, ওর ইম্পর্টেন্স যেন কোনোভাবেই না ব্রেক হয়, তাহলেই সমস্যা। সুতরাং কে ডিগনিফাইড সেটা নিয়ে আমাদের
তর্ক বিতর্কতে যাওয়ার দরকার নেই। যে যেমনভাবে ডিগনিফাইড সে সেরকমভাবে থাকুক। এই আমাকে করতে হবে যে কে কোন লেভেলে ডিগনিফাইড, কোন দিক থেকে একজন আরেকজনের থেকে স্বতন্ত্র।